এনটিএ ইউজিসি নেট ফিলোজফি ক্লাসে আজকে আমাদের তৃতীয় পর্ব। আজকে আমরা বেদ সম্পর্কে একটু সংক্ষিপ্ত ধারণা লাভ করব। এর আগে আমরা ঋত ও ঋণ সম্পর্কে ক্লাস করেছি, আজকে বেদ সম্পর্কে আলোচনা করব এবং পরবর্তী ক্লাস আমাদের হবে উপনিষদ। দেখো, বেদ হলো হিন্দু একেবারে ভারতীয় প্রাচীনতম শাস্ত্র হলো বেদ। বেদ আসলে কি? বেদ হলো সবচেয়ে প্রাচীন ভারতীয় শাস্ত্র হলো বেদ। ভারতবর্ষের দর্শন চিন্তার মূল ভিত্তি হলো এই বেদ। আর বেদ ভারতীয় সংস্কৃতির মূল ভিত্তি। ভারতের যে সংস্কৃতি, ভারতের যে ঐতিহ্য, তার মূল ভিত্তি হলো বেদ। এবং ভারতের দর্শন চর্চার সূত্রপাত বেদের হাত ধরে। তাই বেদ ভারতবর্ষের সবচেয়ে নির্ভরযোগ্য প্রামাণ্য গ্রন্থ হলো বেদ। ঠিক আছে? তাহলে বেদ হলো ভারতীয় প্রাচীনতম শাস্ত্র। বেদ ভারতীয় সংস্কৃতির উৎস। বেদ ভারতীয় দর্শনের মূল ভিত্তি। মানুষের চিন্তাভাবনার, দার্শনিক চিন্তাভাবনার সূত্রপাত হলো বেদ। তাই বেদ হলো ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য, ভারতবর্ষের একটি গ্রন্থ, প্রামাণ্য গ্রন্থ। তাহলে এটা গেল বেদ কি। বেদের অর্থ কি? দেখো, বেদের দুটি অর্থ, মুখ্য অর্থ আর গৌণ অর্থ। মুখ্য অর্থে বেদ হলো জ্ঞান আর অতীন্দ্রিয় প্রজ্ঞা। জ্ঞান আর অতীন্দ্রিয় প্রজ্ঞা। প্রজ্ঞা কথাটার অর্থ জ্ঞান, নলেজ মানে সীমিত, আর প্রজ্ঞা হচ্ছে উইজডম, যেটা সীমিত নয়, কোনো সীমানা দ্বারা আবদ্ধ নয়। এক অর্থের জ্ঞান, কিন্তু প্রজ্ঞা হচ্ছে হাইয়েস্ট নলেজ। এর অতিরিক্ত তাহলে অতীন্দ্রিয় একটা প্রজ্ঞা হলো এখানে বেদ। গৌণ অর্থে বেদ হলো সেই শব্দসমূহ যাতে অতীন্দ্রিয় আধ্যাত্মিক সত্তা রয়েছে। বেদের অর্থ দেখো, বেদের দুটো অর্থ, মুখ্য অর্থ আর গৌণ অর্থ। মুখ্য অর্থে বেদ হলো জ্ঞান আর অতীন্দ্রিয় প্রজ্ঞা, আর গৌণ অর্থে বেদ হলো সেই শব্দসমূহ যাতে অতীন্দ্রিয় আধ্যাত্মিক একটা সত্তা রয়েছে। সেই অতীন্দ্রিয় শব্দসমূহ, যে শব্দসমূহের মধ্যেই একটা আধ্যাত্মিক সত্তা রয়েছে, তাকেই বলা হয় বেদ। তাহলে কারণ বেদ তো শব্দ প্রমাণ, বেদকে তো প্রত্যক্ষ অনুমান করা যায় না, বেদ হচ্ছে শব্দ প্রমাণ সিদ্ধ। তাই বেদের মধ্যে যে শব্দসমূহ রয়েছে, সেই শব্দসমূহের মধ্যে আধ্যাত্মিক সত্তা রয়েছে, অতীন্দ্রিয় সত্তা রয়েছে। সেই অতীন্দ্রিয় আধ্যাত্মিক সত্তাকেই আমরা বেদ বলতে পারি। তাহলে মুখ্য অর্থে বেদ হলো জ্ঞান আর অতীন্দ্রিয় প্রজ্ঞা, আর গৌণ অর্থে সেই সমস্ত শব্দসমূহ যাতে অতীন্দ্রিয় আধ্যাত্মিক সত্তা থাকে, তাকে বেদ বলা হয়। তো এরপরে দেখো, বেদের অপর নাম, এটা আমরা প্রত্যেকে জানি যে বেদের অপর নাম শ্রুতি। কেন না? বেদ পবিত্রতম গ্রন্থ। তো মনে করা হতো বৈদিক যুগে যে বেদ এতটাই পবিত্র, তো সেটা মৌখিকভাবে থাকাটাই ভালো। কারণ বেদ লিখিত হলে নাকি তার পবিত্রতার মধ্যে একটা সীমারেখা চলে আসবে। তাই বেদকে তখন লেখা হতো না,
গুরু আর শিষ্য পরম্পরায় শুনে শুনে মনে রাখত, যাতে বেদের পবিত্রতার আর হানি না হয়। তারপরে দেখো বেদের রচনাকার। বেদের রচনাকার সম্পর্কে অনেকগুলো মত পাওয়া যায় ভারতীয় দর্শনে। তো হিন্দু মতে ঈশ্বরের মুখনিসৃত বাণীকেই বেদের রচনাকার বলা যেতে পারে। যে বেদ আসলে কি? বেদ হলো স্বয়ং ঈশ্বরের মুখনিসৃত বাণী। দ্বিতীয় মতে দেখো ঈশ্বরবাদীরা বলছে, ঈশ্বরবাদী যেমন ন্যায়বৈশেষিক, এদের মতে বেদ ঈশ্বরের বাণী। 3 নম্বর নিরীশ্বরবাদীরা কি বলছেন? যেমন মীমাংসা দার্শনিকরা, তারা বলছেন বেদ অপৌরুষীয়, বেদ কোনো পুরুষের রচনা নয়, বেদ হলো নিত্য, বেদের কোনো রচয়িতা নেই। তাহলে বেদ অপৌরুষীয়, কোনো একটা অতীন্দ্রিয়, কোনো অপৌরুষের রচনা, কোনো পুরুষের রচনা নয়। তো সেই অর্থে বেদ নিত্য এবং বেদের কোনো রচয়িতা নেই। তাহলে হিন্দু মতে বেদ হলো ঈশ্বরের মুখনিসৃত বাণী, ঈশ্বরবাদী ন্যায়বৈশেষিক মতে বেদ হলো ঈশ্বরের বাণী, নিরীশ্বরবাদী মীমাংসারা মনে করেন বেদ হলো অপৌরুষীয় এবং নিত্য, এর কোনো রচয়িতা নেই, সেই অর্থে কোনো রচয়িতা নেই। নেক্সট টপিকে চলে আসো, রচনাকাল। এটা নিয়ে ভারতীয় পাশ্চাত্য পণ্ডিতদের মধ্যে মত পার্থক্য রয়ে গেছে, মতবিরোধ রয়ে গেছে, যার সেই বিরোধের অবসান হয়নি। যে বেদের রচনাকাল কি? মোটামুটি আনুমানিকভাবে 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 200 খ্রিস্টপূর্বাব্দ, 600 বিসি থেকে 200 বিসি, এটা একটা অনুমান করা হয়, গড় অনুমান। আর ইউরোপীয় ভাষাতত্ত্ববিদ ম্যাক্স মুলার বলছেন যে বেদের রচনাকাল 1200 খ্রিস্টপূর্বাব্দে। 3 নম্বর ভারতীয় পণ্ডিত বালগঙ্গাধর তিলক বলছেন 4500 বিসিতে নাকি বেদের রচনা হয়েছিল। পণ্ডিত জাকোবির বলছেন, অধ্যাপক জাকোবির বলছেন 4000 বিসিতে, 4000 খ্রিস্টপূর্বাব্দে বেদের রচনা রয়েছে। রাধাকৃষ্ণন বলছেন, অধ্যাপক রাধাকৃষ্ণন বলছেন 1500 খ্রিস্টপূর্বাব্দে নাকি বেদের রচনাকাল। তাহলে দেখতেই পাচ্ছ যে বেদ কোন সময় রচিত হয়েছিল, এই নিয়ে ইউরোপীয়, পাশ্চাত্য, ভারতীয় বিভিন্ন গবেষক পণ্ডিতদের মধ্যে মত পার্থক্য রয়ে গেছে। এই মত পার্থক্যের এরপরে দেখো আমরা এরপরে আলোচনা করব বেদের বিভাগ। বিষয়বস্তু অনুসারে বেদকে প্রধানত 2টি ভাগে ভাগ করা যায়, কর্মকাণ্ড আর জ্ঞানকাণ্ড। কর্মকাণ্ড কটি ভাগ? মন্ত্র বা সংহিতা, মন্ত্রকেই সংহিতা বলা হয়, আর ব্রাহ্মণ। জ্ঞানকাণ্ডের 2টো ভাগ, আরণ্যক আর উপনিষদ। আর উপনিষদের শেষ ভাগ হলো বেদান্ত। কর্মকাণ্ডে কি করা হয়েছে? কর্মকাণ্ডে প্রধানত যাগযজ্ঞের, বিভিন্ন যাগযজ্ঞের বিধান দেওয়া হয়েছে। জ্ঞানকাণ্ডে দার্শনিক তত্ত্ব, আত্মতত্ত্ব, ব্রহ্মতত্ত্ব এইসবের বিশ্লেষণ করা হয়েছে। তো মন্ত্র বা সংহিতাটা কি? মন্ত্র বা সংহিতায় বিষয়বস্তু হলো গান, স্তব, স্তুতি, প্রার্থনা, এসব হলো মন্ত্র বা সংহিতার অংশ। তো এখানে সংহিতা কথার অর্থই হলো যজ্ঞে যেসব মন্ত্র পাঠ করা হতো সেই মন্ত্রগুলোকেই সংহিতা বলা হয়। তো সেই মন্ত্রগুলো গান আকারে, স্তব আকারে, স্তুতি আকারে, প্রার্থনা আকারে, এইসব আকারে
প্রকাশ করা হতো। আর একটা কথা এখানে জেনে রাখো যে যজ্ঞ আসলে কি। যজ্ঞ হচ্ছে দেবতাদের উদ্দেশ্যে অগ্নি প্রজ্বলিত করে যজ্ঞবেদী নির্মাণ করে সেখানে যা কিছু উৎসর্গ করা হতো সেটাই হচ্ছে আসলে যজ্ঞ, অর্থাৎ দেবতাদের উদ্দেশ্যে কিছু উৎসর্গ করা। তো সেই দেবতাদের উদ্দেশ্যে কিছু উৎসর্গ, সেটা গান, স্তব, স্তুতি, প্রার্থনা এবং আরও অনেক বিভিন্ন উপাদান দিয়ে দেবতাদের স্তুতি বা স্তব করা হতো। তো সেটাই হচ্ছে মন্ত্র বা সংহিতা। আর ব্রাহ্মণ্য অংশেও যাগযজ্ঞের কথাই বলা হয়েছে। তাহলে এখানে যেহেতু যাগযজ্ঞের বিধান দেওয়া হয়েছে, তাই এটি বেদের কর্মকাণ্ডের অন্তর্গত। তাহলে মন্ত্র বা সংহিতার বিষয়বস্তু কী কী? গান, স্তব, স্তুতি, প্রার্থনা। তো মন্ত্র বা সংহিতাকে 4টি প্রকার বা শ্রেণীতে ভাগ করা যায়। 1 ঋক্ সংহিতা, 2 সাম সংহিতা, 3 যজু সংহিতা, 4 অথর্ব সংহিতা। ঋক্ সংহিতার বিষয় কি? স্তোত্র সংকলন করা, স্তুতিপাঠ, স্তোত্র বা স্তুতিপাঠ। সাম সংহিতার বিষয় কি? সঙ্গীত সংকলন করা, সঙ্গীতের মাধ্যমে দেবতাদের কিছু উৎসর্গ করা। যজু সংহিতা হচ্ছে গদ্য সংকলন, আর অথর্ব সংহিতা হলো এটাও গদ্য সংকলন। এই 4টি সংহিতার মধ্যে সবথেকে প্রাচীনতম সংহিতা হলো ঋক্ সংহিতা। এটা প্রাচীনতম সংহিতা। প্রাচীনতম সংহিতা হলো ঋক্ সংহিতা। এটা মোটামুটি আনুমানিক 6000 BC-তে এর রচনাকাল হিসাবে ধরা হয়। প্রাচীনতম সংহিতা হচ্ছে ঋক্ সংহিতা। এই 3টি সংহিতার মধ্যে ঋক্, সাম, যজু, এই 3টি সংহিতাকে একত্রে বলা হয় ত্রয়ী। ওকে, ত্রয়ী বিদ্যা, এটাকে বলা হয় ঋক্, সাম, যজু। এই 3টি সংহিতাকে একত্রে বলা হয় ত্রয়ী। তাহলে ঋক্ মন্ত্র বা সংহিতায় প্রধানত যাগযজ্ঞ এইসবের বিধান দেওয়া হয়েছে। এই যাগযজ্ঞ যারা করতেন, আয়োজন করতেন, তাদেরকে বলা হয় যজমান। আর যারা যাগযজ্ঞরূপ অনুষ্ঠানটাকে সম্পন্ন করতেন তাদেরকে বৈদিক সাহিত্যে বলা হয় পুরোহিত বা ঋত্বিক। অর্থাৎ যজ্ঞরূপ সমগ্র অনুষ্ঠানটি যারা পরিচালিত করতেন, যারা সম্পন্ন করতেন, তাদেরকেই পুরোহিত বা ঋত্বিক বলা হয়। তো বৈদিক সাহিত্যে 4 প্রকার পুরোহিত বা ঋত্বিকের কথা উল্লেখ রয়েছে। প্রথম হচ্ছে হোতা, 2 উদ্গাতা, 3 অধূর্য, 4 হচ্ছে ব্রহ্মা। আচ্ছা, এই 4 প্রকার ঋত্বিক বা পুরোহিত 4টি সংহিতার উদ্দেশ্য সম্পন্ন করে। কি কি? তাহলে এই 4 পুরোহিত 4 সংহিতার উদ্দেশ্য সম্পন্ন করে। যেমন ঋক্ সংহিতার উদ্দেশ্য স্তোত্র সংকলন করা, সাম সংহিতার সঙ্গীত সংকলন করা। এই যে উদ্দেশ্যগুলো রয়েছে, এই 4 প্রকার ঋত্বিক বা পুরোহিত তারা এই 4টি সংহিতার উদ্দেশ্যকে সম্পন্ন করে। তো কারা কোনটা উদ্দেশ্য সম্পন্ন করে? হোতা ঋক্ সংহিতার উদ্দেশ্য সম্পন্ন করে, উদ্গাতা সাম সংহিতা, অধূর্য যজু সংহিতা, ব্রহ্মা অথর্ব সংহিতা। তো আমরা এবার এই 4 প্রকার ঋত্বিক সম্পর্কে সংক্ষেপে একটু পরিচিত হব।
হোতা কি? যজ্ঞস্থলে যিনি দেবদেবীর গুণকীর্তন করেন, মানে ঋক সংহিতার উদ্দেশ্যই হলো স্তোত্র সংকলন করা। তাহলে স্তুতির মাধ্যমে স্তোত্র পাঠের মধ্য দিয়ে যিনি দেবদেবীর গুণকীর্তন করেন তাকে বলা হয় হোতা। উদ্গাতা কি? উদ্গাতা সঙ্গীতের মাধ্যমে দেবদেবীর সন্তুষ্টি বিধান করেন। ঠিক আছে, তাই সঙ্গীতের মাধ্যমে সংকলন হচ্ছে সাম সংকলন। সাম মানে হচ্ছে গান, সঙ্গীত। তাহলে উদ্গাতার উদ্দেশ্য হলো সঙ্গীতের মাধ্যমে দেবদেবীকে সন্তুষ্ট করা, যজ্ঞস্থলে দেবদেবীকে সন্তুষ্ট করা। অধৈর্য কি? দেবতাকে উদ্দেশ্য করে অগ্নিতে আহুতি দেয়, মানে যজমান যে দেবতাকে উৎসর্গকৃত যে বিভিন্ন দ্রব্যের আয়োজন করে, সেই দ্রব্যগুলোকে অধৈর্য কী করে? সেই দেবতাদের উদ্দেশ্যে প্রজ্বলিত অগ্নিতে যজমানকৃত উপাদানগুলোকে দেবতাদের উদ্দেশ্যে আহুতি দেন। ব্রহ্মা কী করে? এই সমগ্র যে যজ্ঞ অনুষ্ঠান, এই যজ্ঞানুষ্ঠানটাকে যিনি পরিচালনা করেন তিনিই হলেন ব্রহ্মা। তিনি অথর্ববেদের অথর্ব সংহিতার উদ্দেশ্যটাকে পূরণ করে। তাহলে এইভাবে আমরা দেখলাম যে পুরোহিত বা ঋত্বিক 4 প্রকার এবং 4 প্রকার পুরোহিত 4টে সংহিতার উদ্দেশ্যকে সম্পূর্ণ করছে। এরপরে আমরা দেখব, আমরা এতক্ষণ দেখলাম মন্ত্র বা সংহিতা সম্পর্কে আলোচনা করলাম। এরপরে বেদের কর্মকাণ্ডের আরেকটি অংশ হলো ব্রাহ্মণ। ব্রাহ্মণ হলো গদ্যে রচিত যাগযজ্ঞ বিষয়ক সুবৃহৎ একটা বৈদিক সাহিত্য হলো ব্রাহ্মণ। ব্রাহ্মণ্য অংশেও যাগযজ্ঞের বিধিবিধানের কথাই এখানে নির্দেশ করা হয়েছে। এটি একটি যাগযজ্ঞের সুবৃহৎ একটা বৈদিক সাহিত্য, এটি হলো ব্রাহ্মণ। ব্রাহ্মণের বিষয়বস্তু কি? ব্রাহ্মণে 6টি বিষয় রয়েছে। 1 বিধি, 2 অর্থবাদ, 3 নিন্দা, 4 প্রশংসা, 5 পুরাকল্প, 6 হলো পরকীর্তি। বিধি কি? এগুলো আমরা একটু সংক্ষেপে জেনে নেব। বিধি কি? যজ্ঞের বিশেষ বিশেষ কর্ম নির্দেশ, মানে যজ্ঞ করতে গেলে আমাদের যে বিশেষ বিশেষ যজ্ঞের ক্ষেত্রে বিশেষ বিশেষ কর্ম নির্দেশ দেওয়া আছে, সেই কর্ম নির্দেশ হলো বিধি। অর্থবাদ কি? বেদমন্ত্রের যে অর্থ এবং যজ্ঞ যে কর্মগুলো সেইগুলোর ব্যাখ্যা দেওয়া হচ্ছে অর্থবাদ। নিন্দা কি? নিন্দা হলো বিরোধী মতের সমালোচনা এবং সেই মতগুলোকে খণ্ডন করা এবং সেই মতগুলোকে বর্জন করা, স্বমতকে প্রতিষ্ঠা করা, এটা হচ্ছে নিন্দা। প্রশংসা কি? প্রশংসিত উচিত কর্ম করা, মানে এমন কর্ম করতে হবে যাগযজ্ঞের মধ্য দিয়ে যাতে সমাজ প্রশংসিত হয়, তো সেরকম প্রশংসিত উচিত কর্ম করাই হলো প্রশংসা। পুরাকল্প কি? পুরাকল্প হচ্ছে প্রাগৈতিহাসিক যুগের যজ্ঞানুষ্ঠান। তো এই পুরাকল্পটা কেন? না, দেবতারাও পুরাকালে একসময় যাগযজ্ঞ অনুষ্ঠান করেছে, তো সেখানে অসুরদেরকে নিধন করা এইসবের উদ্দেশ্যে তারা যাগযজ্ঞ অনুষ্ঠান করেছে। তাই পুরাকল্প হচ্ছে প্রাগৈতিহাসিক যুগের যাগযজ্ঞ বা অনুষ্ঠানগুলোকে পালন করা। তারপরে পরবর্তীকালে, মানে আগে দেবতারা যাগযজ্ঞ করেছিল অসুরদেরকে বধ করার জন্য, নিধন করার জন্য, আর পরবর্তীকালে মানুষ যাগযজ্ঞ করে বিভিন্ন উদ্দেশ্য লাভের জন্য। তো সেই প্রাগৈতিহাসিক যুগের যজ্ঞানুষ্ঠান হচ্ছে পুরাকল্প। পরকীর্তি কি? পরকীর্তি কথাটার মানেই হলো দেখো পরকীর্তি কথাটার মানেই হলো দেখো পরের কীর্তি, অর্থাৎ যজ্ঞে যে পুরোহিত বা ঋত্বিকেরা থাকে তারা অনেক অভিজ্ঞ হয়, অনেক পণ্ডিত হয়, তারা তাদের যজ্ঞে যে কীর্তিগুলো দেখায় সেগুলোই হচ্ছে পরকীর্তি।
বা যে ব্যক্তি যজ্ঞ অনুষ্ঠান করছেন, যদি সে কোনো রাজন্য পর্ব হয়, কোনো ধনী রাজা হয়, রাজা মহারাজা হয়, তাহলে তারা যজ্ঞে বিভিন্ন দান দক্ষিণা করতেন। তাহলে সেই দান দক্ষিণার দ্বারা তাদের কীর্তি প্রকাশিত হতো, সেইগুলোকেই বলা হয়েছে এখানে পরকীর্তি। তাহলে পরকীর্তি হলো অভিজ্ঞ পুরোহিতদেরও কীর্তি, আর রাজাদের দানের যে কীর্তি সেটাকেও পরকীর্তি বলা হয়। তাহলে আমরা ব্রাহ্মণ বলতে কি বোঝায় এবং ব্রাহ্মণ এর বিষয়বস্তুগুলো কি এখানে দেখলাম। এরপরে চলে আসো জ্ঞানকাণ্ড, মানে ব্রাহ্মণের পরবর্তী সংকলনই হলো আরণ্যক। তাহলে ব্রাহ্মণের শেষ অংশ হলো আরণ্যক। এখান পর্যন্ত সংহিতা আর ব্রাহ্মণ এখান পর্যন্ত কর্মকাণ্ড। যেহেতু এখানে যাগযজ্ঞ বিষয়ে তার বিধান দেওয়া হয়েছে, এইবার বেদের একটা সাহিত্যের যুগ শুরু হচ্ছে, আরণ্যক, যেখানে যাগযজ্ঞকে বাদ দিয়ে আধ্যাত্মিক বা দার্শনিক তত্ত্ব বিশ্লেষণের পর্ব শুরু হয় এই আরণ্যক দিয়ে। তাহলে যাগযজ্ঞের বিধানকে বাদ দিয়ে দার্শনিক বিশ্লেষণের সাহিত্য শুরু হয় আরণ্যক থেকে। তো আরণ্যকে কী করা হয়? যজ্ঞের যে অলৌকিক ব্যাখ্যা, আত্মতত্ত্ব, ব্রহ্মতত্ত্ব, এইগুলোর আলোচনা শুরু হয়। তাহলে পূজাপাঠ, যাগযজ্ঞ, কর্মফল এই সব থেকে সরে এসে একটা নতুন বৈদিক সাহিত্য তৈরি হলো, সেটাকে বলা হচ্ছে আরণ্যক, এবং যেখানে আত্মতত্ত্ব, ব্রহ্মতত্ত্ব এইসব নিয়ে আলোচনা শুরু হলো। আরণ্যকের পরবর্তী স্তর হলো কি? আরণ্যকের পরবর্তী স্তর হচ্ছে উপনিষদ। এটার পরবর্তী স্তর হচ্ছে উপনিষদ। তার মানে ব্রাহ্মণের পরবর্তী স্তর, শেষ স্তর আরণ্যক, আরণ্যকের পরবর্তী স্তর হচ্ছে উপনিষদ। উপনিষদের মূল বিষয়ই হলো আত্মতত্ত্ব, ব্রহ্মতত্ত্বের দার্শনিক আলোচনা, দার্শনিক তাৎপর্য ব্যাখ্যা। এটাই হচ্ছে উপনিষদের মূল বিষয়বস্তু। তাহলে দেখো, যেহেতু এখানে কর্ম, যাগযজ্ঞ এইসব ব্যাপারগুলো থেকে সরে এসে ব্রহ্মজ্ঞান, আত্মজ্ঞানের উপর আলোচনা শুরু হয়, তাই আরণ্যক আর উপনিষদকে আমরা বেদের জ্ঞানকাণ্ড বলে থাকি। তাহলে ব্রাহ্মণের পরবর্তী স্তর হচ্ছে আরণ্যক, আরণ্যকের পরবর্তী স্তর হলো উপনিষদ, আর উপনিষদের পরবর্তী স্তর হলো বেদান্ত। তাহলে দেখো, বেদের একেবারে শেষ স্তর কি? সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। তাহলে এবং উপনিষদের পরে হচ্ছে বেদান্ত। তাহলে বেদের একেবারে শেষ অংশ কি? বেদের একেবারে শেষ অংশ হলো বেদান্ত। এটি শেষ অংশ। যেহেতু বেদের একেবারে শেষ অংশ এটা, তাই একে আমরা বেদান্ত বলে থাকি। ওকে, এই হলো আমাদের বেদের শ্রেণীবিভাগ: সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ, বেদান্ত। এর পরবর্তী ক্লাসে আমরা বেদান্ত বিষয়ে বিস্তৃত, এই উপনিষদ বিষয়ে আমরা বিস্তৃত আলোচনা করব। আর প্রতি ক্লাসের শেষেই আমরা নেট সেটের প্রশ্নপত্র নিয়ে একটু আলোচনা করি। তো আমরা তো আজকে দেখলাম বেদ সম্পর্কে একটা ধারণা হলো, পরবর্তী ক্লাসে উপনিষদ সম্পর্কে ধারণা হবে। তো বেদ আর উপনিষদ এই দুটো বিষয়কে নিয়ে আমরা প্রশ্নপত্র আলোচনা করব। তার মানে এই ক্লাসে আমাদের প্রশ্নপত্র থাকলো না। উপনিষদ প্রসঙ্গে আলোচনা করার পর বেদ আর উপনিষদ
এই দুটো টপিক থেকে আমরা একসাথে প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব।